তো আমরা এটা সমাধান করব। দেখো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিগত বোর্ড পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। রুট 5/80 কোন ধরনের সংখ্যা? তো এখানে অপশানে যেগুলো ছিল, যেটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, ঠিক আছে, এই ধরনের কিছু অপশান থাকবে। তো আমরা এটা দেখব যে এটা আসলে কী ধরনের সংখ্যা। তো আমি যদি এটা একটু ভাঙিয়ে লিখি, তাহলে প্রথমে 5টাকে তো ভাঙানো যাবে না, সেজন্য 5টা আমরা সেমভাবে রেখে দিব, কিন্তু 80টাকে ভাঙানো যাবে। আমরা যদি 80টাকে যদি একটা কাজ করি 5 × 16, অর্থাৎ এই 5-এর সাথে 16 আমরা যদি গুণ করি, তাহলে হচ্ছে 5 16 হচ্ছে 80। তাহলে আমরা 5 16 80ভাবে লিখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা ভেঙে বলবো সেটা হচ্ছে এই রুটটা কার উপর আছে? সবগুলোর উপর আছে। এখানে 5-এর উপর আছে, এই দুইটা সংখ্যার উপরেও আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে লিখবো। যেমন ধরো আমি যদি এটার উপরে লিখি, তাহলে √5 আলাদা করে যদি লিখতে চাই, এটার উপরেও লিখবো √5 ইন্টু এইটার উপরেও লিখবো 16-র উপরেও আমরা লিখবো রুটটা। তো এটার অর্থ হচ্ছে যে সবগুলোর উপরে রুটটা আছে। তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি। তাহলে উপরে আছে কি? উপরে কিছু নাই, না থাকলে কিন্তু 1। আরেকটা বিষয় হচ্ছে এই যে √16 মানে হচ্ছে 4, এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন ধরো আমরা বলতে পারি যে √4 মানে হচ্ছে 2, √9 মানে হচ্ছে 3, এই যে √16 এটা সমান হচ্ছে 4, তারপর হচ্ছে √25 এটা সমান হচ্ছে 5। এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের সবসময়। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই ধরনের সংখ্যাগুলোকে যখন আমরা এই ধরনের ভগ্নাংশ আকারে, অর্থাৎ p/q আকারে যদি প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে? তো এটার আনসারটা হচ্ছে এটা, এই সংখ্যাটা হচ্ছে √5/80 হচ্ছে একটা কী সংখ্যা? মূলদ সংখ্যা।